Hello friends, welcome back to our channel Vlog Mania and our page Shanporna Vlogs. আজকে হচ্ছে সানডে আর সানডেতে ঘোরাঘুরি কিন্তু মাস্ট। সারা সপ্তাহ যতটাই কাজের চাপ থাকুক না কেন, সানডেতে ঘোরাঘুরি করে সেই স্ট্রেসটাকে রিলিফ না করলে পরের সপ্তাহটা শুরু করতে কিন্তু খুব সমস্যা হয়। তাই সানডেটা আমরা চেষ্টা করি একদম নিজেদেরকে রিল্যাক্স করতে। তো এই দিনকেই দেখো 4 জনে আমরা সপরিবারে চলে গেছিলাম মা আনন্দময়ী মায়ের আশ্রমে, আর যেটা ছিল আগরপাড়াতে। আমার বিয়ের পর থেকে কিন্তু অনেক দিন ধরেই মা বাবা বলছিল যে আনন্দময়ী মায়ের আশ্রমে গিয়ে মাকে দর্শন করে আসব, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি। তো মায়ের এই জন্মদিনে ফাইনালি আমাদের সেই সুযোগটা হলো। তোমাদের আগে থেকে জানিয়ে রাখি যে মা আর বাবা কিন্তু এই আশ্রমে দীক্ষিত, আর আমার প্রথমবার এই আশ্রমে এসে কিন্তু খুব ভালো লাগছিল, কারণ এই আশ্রমটা বাইরে থেকে ভেতর থেকে ভীষণই সুন্দর। আর এই আশ্রমটা কিন্তু একদমই গঙ্গার ধারে, আর নিরিবিলি এই আশ্রমটাতে অনেকেই ধ্যান করতে আসেন মায়ের। আর এই আশ্রমটা এত শান্ত পরিবেশ যে তোমাদের এসেই মনটা হালকা হয়ে যাবে। আর এইখানে দেখো মায়ের জন্মদিন উপলক্ষে এখানে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তো প্রথমেই আমরা নাট মন্দিরে এসে একদম মায়ের সামনে গিয়ে দর্শন করে নেব। তো দেখো আজকে মাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর মাকে কিন্তু অপূর্ব লাগছে। আর পরপর যে 4টে মন্দির আছে সেগুলোও আমরা দর্শন করে নেব একে একে। আমরা কিন্তু অনেক সকাল সকালই পৌঁছে গেছিলাম, তখনও মায়ের পুজোর জোগাড়জাটি চলছিল। তাই আমরা গিয়েই আগে মায়ের পুজোটা দিয়ে দিলাম। পুজো দিয়ে আমরা কিন্তু দেখো এখানে হরি নাম শুনছিলাম। এবার কিন্তু আমাদের ভোগের কুপনটা কেটে নিতে হবে। তাই এবার চলে এসেছি আমরা অফিসে। সেখানে এসে মায়ের এই ভোগের কুপনটা কেটে নিলাম, আর এখানে এক একটা টিকিট কিন্তু 100 টাকা করে। ভোগের কুপন তো কেটে নিলাম, এবার চলো তোমাদের একটু ভোগ খাওয়ার জায়গাটা দেখিয়ে নিয়ে আসি। ঢুকেই দেখলাম বাঁদিকের ঘরে কিন্তু অনেক শাকসবজি রাখা রয়েছে, সেগুলো হয়তো ভোগ রান্নারই সামগ্রী। আর এবার চলো আমরা আরেকটু ভেতরে ঢুকে যাই। এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু বসে ভোগ খাওয়ানো হয়। দেখো কি বড় জায়গা আর কি সুন্দর করে সাজানো। আর যাদের মাটিতে বসতে কষ্ট হয় তাদের জন্য কিন্তু এখানে দেখো টেবিল চেয়ারে বসে খাবারও ব্যবস্থা করা রয়েছে। তো তোমরা যে কোনো উপায়ে চাইলেই এখানে এসে ভোগ খেতে পারো। মাটিতে বসে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। আমরা কিন্তু মাটিতে বসেই আজকে ভোগ খাবো। যারা এই আনন্দময়ী মায়ের আশ্রমে এসে ভোগ খেতে চাইছো তারা কিন্তু সকাল সকাল 10টার মধ্যে এসে কুপন কেটে নেবে। তোমাদের ভোগ খাওয়ার জায়গা তো দেখিয়ে দিলাম, এবার চলো তোমাদের এই আশ্রমের গঙ্গার ধারটা আর বাকি আশেপাশের জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এবার দেখো আমরা চলে যাচ্ছি গঙ্গার ধারের দিকে, আর চারপাশে এত সুন্দর গাছপালা দিয়ে বাগান করা আমার কিন্তু খুব ভালো লাগছিল। আর তারই মাঝে দেখো এই শিব মূর্তিটা ছিল, যেখানে গিয়ে আমরা কিন্তু ভোলে বাবাকে একটু প্রণাম করে নিয়ে মন ভরে ডেকে নিলাম। আর ওইখানে কিন্তু একজন বসেছিলেন, তিনি আমাদেরকে বললেন যে এই ভোলে বাবার দর্শন করার পর তোমরা হাত ধরে 3 পাক ঘুরে নাও। তো তারই কথা মতো আমরা 3 পাক ঘুরে নিলাম। আর এখানে দেখো আশেপাশে কত ফল আর ফুলের গাছ রয়েছে। মায়ের চান করার যে ঘাটটা ছিল সেখানে এখন কিন্তু কাজ চলছে, তাই সেই ঘাটটা তোমাদের দেখাতে পারলাম না। আর এই শিব ঠাকুরের মূর্তির সামনে একটা ঘন্টা ছিল, আর আমার কিন্তু অনেকক্ষণ ধরে মন করছিল যে এই ঘন্টাটা বাজাই, তাই একবার ওই ঘন্টাটাও বাজিয়ে নিলাম। আর এখানে দেখো ও আমাকে আশ্রমটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছে। ও কিন্তু এখানে বাবা মার সাথে অনেকবার এসছে। যেহেতু বাবা মা এখানে দীক্ষিত, বাবা মাও কিন্তু আগে অনেকবার এসছে, কিন্তু আমার এটা একদমই প্রথমবার। তাই আমি কিন্তু চারিদিকটা খুব উৎসাহ সহকারে ঘুরে ঘুরে দেখছিলাম। এবার চলো তোমাদের আশ্রমের দোতলাটা একটু ঘুরিয়ে নিয়ে আসি।
এই সিঁড়িগুলো কি সুন্দর দেখো, আগেকার দিনের সিঁড়ি। আর এই ওপরটাও কিন্তু পাথর বসানো ছিল। আর এই আলপনাটা অসাধারণ লেগেছে আমার। সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু সামনেই মায়ের ঘর, আর সেখানে আজকে মাকে সুন্দর করে শাড়ি পরে সাজিয়ে রাখা হয়েছে। আর এই দেখো মায়ের ছবি। এই ঘরের মধ্যে কিন্তু অনেকেই ধ্যান করছিলেন। আর এখানে মায়ের আরও ছবি চারিদিকে রাখা রয়েছে। এবার চলো আমরা চলে এসেছি বারান্দাতে, আর তার পাশেই ছিল আরও একটা ঘর। এটাও কিন্তু ধ্যানেরই ঘর বলা যেতে পারে। এবার চলো আমরা এই দরজা দিয়ে চলে যাই ওই দিকটাতে। ওই দিকটাতে যাওয়ার সময় যখন নিচটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল যে তোমাদের আর কি বলবো। তোমাদেরকে দেখাবার জন্য আমরা কিন্তু এটা ভিডিওতে বন্দি করে রেখেছি। এবার কিন্তু মায়ের আশ্রমে ভোগ খাওয়ার সময় হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব ভোগ খাওয়ার জায়গায়। তো এইখানে দেখো সবাই মাটিতে খেতে বসেছে। প্রথমেই এখানে খাওয়ার পাতে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়েছে। আর তারপরে দেখো একে একে দেওয়া হয়েছে ভাত, শাক ভাজা, শুক্তো, ডাল, আর তার সাথে ছিল আলু, পটল আর এঁচড় দিয়ে একটা তরকারি। সাথে ছিল আমের চাটনি আর পায়েস। আর প্রতিটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো আমার সেজ পিসি শাশুড়ি কিন্তু তার বান্ধবীর সাথে গল্প করছে। এবার আমরা খাওয়ার পরে বসে একটু গল্প করে নিয়ে বাড়ি যাবার পালা। আমাদের সানডেটা কিন্তু খুব ভালো কাটলো। সারাদিন আমরা খুব এনজয় করেছি। তো আমাদের এই আনন্দময়ী মায়ের আশ্রমের ভিডিওটা মানে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে একদম ভুলো না। আর আমাদের কিন্তু পরপর নানান রকমের ব্লগ আসতেই থাকবে। তো তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে ব্লগ মিনিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর আমাদের পেজ শানপর্ণা ব্লগসকে ফলো করতে একদমই ভুলো না। আর তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্ট করো। আমাদের ব্লগ ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।